প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর পাঠ ২০ ৬ ঋতুর অধ্যায়টি থেকে শব্দার্থ শূন্যস্থান যেগুলো রয়েছে এগুলো আমরা সমাধান করব। তো প্রথমে আমরা শব্দার্থগুলো চলো সমাধান করে নেই। তোমরা তোমাদের বই থেকে শব্দার্থগুলো দেখবে। প্রথম শব্দার্থটি হলো স্বর। স্বর অর্থ ছয়। প্রথম শব্দটি হলো স্বর, যার অর্থ হলো ছয়। এগুলো তোমরা বারবার রিপিট করবে, তাহলে তোমাদের হয়ে যাবে। কাল বৈশাখী, কাল বৈশাখী, এটা মানে হলো বৈশাখ মাসের ঝড়। বৈশাখ মাসের ঝড়, মাসের ঝড়। নবান্ন, তোমরা কি জানো নবান্ন অর্থ কি? নবান্ন হলো যখন পিঠা পায়েস খায়, গ্রামে ধান কাটার পর নতুন ধান দিয়ে পিঠা পায়েস খাওয়ার যে উৎসব, সেটি মূলত নবান্ন। তাহলে নবান্ন অর্থ হবে পিঠা পায়েস, পিঠা পায়েস খাওয়ার উৎসব, খাওয়ার উৎসব। তারপর পরবর্তীটা হলো কুয়াশা। কুয়াশা, কুয়াশা অর্থ বাতাসে ভাসা পানির কণা। ভাষা, তোমরা নিশ্চয়ই কুয়াশা সবাই দেখেছো। বাতাসে ভাসা পানির কণা, ক দেওয়ার পর মূর্ধন্য হবে, এটা তোমরা খেয়াল রাখবা। এখন আমরা করব শূন্যস্থানগুলো। মূলত এখানে শূন্যস্থান দেওয়া আছে, কিন্তু ওখানে লেখা আছে মাস ও ঋতুর নামগুলো লিখি। শূন্যস্থান, তাহলে প্রথমে যেটা আছে বৈশাখ ও জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ এই দুই মাস। এই দুই মাস কোন ঋতু? দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। গয়াদি প্রবেশিকা শয় ম, গ্রীষ্ম ঋতু, গ্রীষ্ম ঋতু। এবং পরবর্তীটা হবে আষাঢ় ও শ্রাবণ। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু। মিলে হয় বর্ষা ঋতু, বর্ষা ঋতু। এবার আসবে পরবর্তীটা হলো ভাদ্র ও আশ্বিন। আশ্বিন এই মাস মিলে হয় কি ঋতু হয়? আশ্বিন ও মাঘ মাস মিলে শরৎ ঋতু হয়। খণ্ডত শরৎ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে কার্তিক ও অগ্রহায়ণ মধ্যাহ্ন হবে, এটা মাস মিলে হয় হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু। পৌষ ও মাঘ মাস মিলে হয় পৌষ ও মাঘ, এই দুই মাস মিলে হয় কি হয়? এই দুই মাস মিলে শীত ঋতু হয়। শীত ঋতু। আর একটি আছে ফাল্গুন, লয় গরসু দন্তন্য, ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। মাস মিলে হয় বসন্ত ঋতু। এবার প্রশ্নগুলো তোমাদের সহজ সমাধান দিই। প্রশ্নগুলোতে লেখা আছে বলি ও লিখি। তোমাদের প্রথম প্রশ্নটা হলো, ওখানে নাম্বার দেয় না, কিন্তু তোমরা নাম্বার দিও। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। গ্রীষ্ম
ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। দুই নম্বর হলো বর্ষাকালে কি কি ফুল ফোটে? বর্ষাকালে কি কি ফুল ফোটে? বর্ষাকালে কদম ও দোলন চাঁপা ফুল ফোটে। এটা আমরা গল্প পড়লেই বুঝতে পারবো। তোমরা যারা গল্পটা পড়েছো তারা সবাই বুঝতে পারবা। বর্ষাকালে কদম ও দোলন চাঁপা ফুল ফোটে। ফুল ফোটে। 3 নম্বর হচ্ছে কোন ঋতুতে কাশফুল ফোটে? কোন ঋতুতে কাশফুল ফোটে? কাশফুল ফোটে। এটা আমরা গল্প পড়লে বুঝতে পারবো। বলো দেখি তোমরা কি কি গল্প পড়েছো? কোন ঋতুতে কাশফুল ফোটে? শরৎ ঋতুতে ফোটে। উত্তর শরৎ ঋতুতে কাশফুল ফোটে। 4 নম্বর হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? উত্তর হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। 5 নাম্বারটা হবে 5 নাম্বার প্রশ্নটি কি হবে? গাছের পাতা ঝরে কোন ঋতুতে? তোমাদের কি মনে আছে গাছের পাতা কোন ঋতুতে ঝরে? পাতা ঝরে কোন ঋতুতে? শীত ঋতুতে নাকি কোন ঋতুতে বলো দেখি? শীত না, বসন্ত ঋতুতে ফোটে। বসন্ত ঋতুতে গাছের পাতা ঝরে। বসন্ত ঋতুতে কেন রূপের রাজা বলা হয়?